বিরাট কোহলির অবসরের পর বহু ক্রিকেটার এসছে এবং গেছে। ৩ নম্বর জায়গাটা কিন্তু টেস্ট দলে যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাটার কিন্তু শূন্যস্থান পূরণ এবার সম্ভবত হতে চলেছে। কি জন্য বলছি, তার কারণ হচ্ছে দেবদূত পালিকাল। দেবদূত পালিকাল কিন্তু এবার সম্ভবত সেই ৩ নম্বর জায়গায় ভাগ বসাতে চলেছে, অর্থাৎ পাকাপাকিভাবে তার নামটা ওই জায়গায় লিখতে চলেছে। আজকে দুর্দান্ত একটা শতরান করেছে। এই ঐতিহাসিক দিন, আজকে 15ই আগস্ট, 80তম ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে টেস্ট ম্যাচ শুরু হয়েছে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার। এই ম্যাচে কিন্তু প্রথম ভারতীয় কোনো ক্রিকেটার হিসাবে দেবদূত পালিকাল সেঞ্চুরি করলো, এবং এটা কিন্তু সত্যিকারের একটা ঐতিহাসিক মুহূর্ত এবং ঐতিহাসিক দিন। তো এছাড়াও আজকে দেবদূত পালিকাল যে সেঞ্চুরি করেছে, 131 রান করে নট আউট রয়েছে, এবং 288 রান টোটাল দলীয় স্কোর। 2 উইকেটের বিনিময়ে ভারত কিন্তু যথেষ্ট শক্তপোক্ত জায়গায় রয়েছে, অবস্থানে রয়েছে। আজকের এই বিশেষ দিনে কিন্তু আরও একটা রেকর্ড রয়েছে, সেটা হচ্ছে ভারত কিন্তু ক্যাপ্টেন শুভমান গিলের নেতৃত্বে 600তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। এবং আজকে জয়সওয়াল কিন্তু একটা ভুল বোঝাবুঝিতে প্রথমে রান আউট হয়ে যায় 32 রানের, ব্যক্তিগত 32 রানের মাথায়। এরপরে ক্যাপ্টেন শুভমান গিলও কিন্তু 16 রানে আউট হয়ে যায়, মানে খুব বেশি রান পায়নি। কিন্তু অন্যদিক থেকে কে রাহুল এবং দেবদূত পালিকাল কিন্তু যথেষ্ট সাবধানী ইনিংস খেলে দলের স্কোর কিন্তু 288-তে নিয়ে যায়। এরপর 77 রানের মাথায় কে রাহুল রিটায়ার্ড হাট নিলে ঋষভ পান্ত কিন্তু নেবে ব্যক্তিগত 26 রান করে অপরাজিত থাকে, এবং অপরদিকে দেবদূত পালিকালও কিন্তু 131 রান নট আউট থেকে যায়। তো আশা করি আজকের এই প্রথম দিনের 3টে সেশনই কিন্তু ভারতীয় ব্যাটাররা যথেষ্ট দাপট দেখিয়েছে, এবং আগামীকাল যদি খুব ভুল না হই তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার রান মিনিমাম 450-500 কাছাকাছি গিয়ে তারপর ডিক্লেয়ার দেবে টিম ইন্ডিয়া। বাকিটা তোমরা কমেন্ট করে জানাও কি মনে হয়।